ওয়েলকাম স্টেট এডুকেশান। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজ আমি তোমাদের ভৌত বিজ্ঞানের সাজেশান নিয়ে এসেছি। যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখো, প্রথম বিভাগ ক দাগে বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লিখতে বলেছে। এখানে মোট প্রত্যেকটি প্রশ্ন মান 1 নাম্বার করে। প্রথম কোশ্চেন, প্লেন চলাচল করে কোন স্তরে? মেসোস্ফিয়ার দিয়ে, ট্রপোস্ফিয়ার দিয়ে, থার্মোস্ফিয়ার দিয়ে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। সঠিক উত্তর হবে অপশান ডি, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে। 2 দাগের কোশ্চেন, নিচের কোনটি ব্যতিক্রম? ওকে -273°C, 273°K, -459.4°F। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, -459.4°F। 3 দাগের কোশ্চেন, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ। গ্যাসটি আণবিক গুরুত্ব হবে অপশান এ 32, অপশান বি 64, অপশান সি 16, অপশান ডি 44। কি বলেছে না, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের দ্বিগুণ। গ্যাসটি আণবিক গুরুত্ব কত হবে? সঠিক উত্তর হবে অপশান বি 64। 4 দাগের কোশ্চেন, কঠিন পদার্থের ক্ষেত্রে আলফা, বিটা ও গামা এর মধ্যে সম্পর্কটি হলো কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি। 5 দাগের কোশ্চেন, একটি অবতল দর্পণে সামনে 15 সেমি দূরে একটি বস্তু রাখা হলো, কিন্তু কোনো প্রতিবিম্ব পাওয়া গেল না, তাহলে অবতল দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? অপশান এ, বি, সি, ডি। বলো বন্ধুরা, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, 15 সেমি। 6 দাগের কোশ্চেন, বস্তুর অপেক্ষা বৃহত্তম অসৎবিম্ব তৈরি করতে প্রয়োজন সমতল দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, কোনোটি নয়। বলো কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান বি, অবতল দর্পণ। 7 দাগের কোশ্চেন, নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি? উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, অপশান বি উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, অপশান সি নিম্ন রোধ, নিম্ন গলনাঙ্ক, অপশান ডি নিম্ন রোধ, উচ্চ গলনাঙ্ক। বলো সঠিক উত্তর হবে অপশান এ, উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। 8 দাগের কোশ্চেন, রোধাঙ্কের এসআই এককটি হলো? সঠিক উত্তর হবে অপশান সি, ওহম মিটার। 1.8 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে ওহম মিটার। 9 দাগের কোশ্চেন, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু? অপশান বি, পারমাণবিক সংখ্যা বাড়ে। বি ইজ এ রাইট অ্যান্সার। 10 দাগের কোশ্চেন কি বলেছে? দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? 1 নম্বর শ্রেণীতে, 16 নম্বর শ্রেণীতে, 17 নম্বর শ্রেণীতে, 2 নম্বর শ্রেণীতে। সঠিক উত্তর হবে অপশান সি। 11 দাগের কোশ্চেন,
কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? অষ্টক নীতি মান্য হয় না কোন যৌগটি গঠনের ক্ষেত্রে? NaCl, LiH, KCl, CaO। সঠিক উত্তর অপশন বি, LiH। এই অণুতে অষ্টক নীতি মান্য হয় না। 12 দাগের কোশ্চেন, কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl, গ্লুকোজের জলীয় দ্রবণ। কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? সঠিক উত্তর হবে অপশান এ, গলিত NaCl। 13 দাগের কোশ্চেন, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে যদি H2S হাইড্রোজেন সালফাইড গ্যাসটি চালনা করা হয় তাহলে কি রং উৎপন্ন হবে? সঠিক উত্তর হবে অপশান এ, বেগুনি রং। 14 দাগের কোশ্চেন, লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত হলো FeO, Fe2O3, Fe3O4, FeCO3। কোনটি হবে সঠিক উত্তর? লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত কি? সঠিক উত্তর হবে অপশান বি, Fe2O3। 15 দাগের কোশ্চেন, 3টি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে H পরমাণুর সংখ্যা কত? 9, 7, 10, 8। সঠিক উত্তর হবে অপশান ডি, 8। এরপরে দেখো বিভাগ খ দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এখানে মোট 23টি প্রশ্ন রয়েছে তোমাদের, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নাম্বার করে। 2.1 দাগের কোশ্চেনে 2.1 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত? বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ অবস্থিত বা কৃত্রিম উপগ্রহ থাকে? সঠিক উত্তর হবে থার্মোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ার যা বলতে পারো। থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারে কিন্তু কৃত্রিম উপগ্রহ থাকে। 2.2 দাগের কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদানের নাম কি? সঠিক উত্তর তোমরা সবাই জানো, মিথেন। দুই দশমিক 3 দাগের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সঠিক উত্তর হবে আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ারে কিন্তু মেরুজ্যোতি দেখা যায়। 2.4 দাগের কোশ্চেন, এসটিপিতে 44.8 লিটার কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। অর্থাৎ CO2-র আদর্শ গ্যাসের সমীকরণটি কি হবে 44.8 লিটারে? সমীকরণটি হবে P গুণিতক V সমান N গুণিতক R গুণিতক T। এই সমীকরণটি হবে। 2.5 দাগের কোশ্চেন, বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? খুবই ইজি প্রশ্ন। বয়েল এবং চার্লসের যে সূত্র রয়েছে তার সাধারণ ধ্রুবকটি হচ্ছে R। 2.6 কোশ্চেন, আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত?
আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হবে? সঠিক উত্তর হবে 0। পরিবাহিতার মান হবে 0। 2.7 কোশ্চেন, একটি আলোকরশ্মি অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? একটি আলোকরশ্মি যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায় তাহলে তার আপতন কোণ কত হবে? এর ক্ষেত্রে আপতন কোণ হবে কিন্তু 0 ডিগ্রি। এক্ষেত্রে আপতন কোণ হবে কিন্তু 0 ডিগ্রি। 2.8 কোশ্চেন, কোন শর্তে উত্তর লেন্স অসৎ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে বা গঠন করবে? যখন বস্তুটি লেন্সের নির্দিষ্ট দূরত্বে থাকবে, যখন বস্তুটি লেন্সের নির্দিষ্ট দূরত্বে থাকবে 2.9 কোশ্চেন, সত্য অথবা মিথ্যা লেখো। তড়িৎ শক্তির এসআই একক জুল, সত্য না মিথ্যা? তড়িৎ শক্তির এসআই একক জুল। সঠিক উত্তর হবে সত্য, অর্থাৎ ঠিক রয়েছে। তড়িৎ শক্তির এসআই একক হচ্ছে জুল। 2.10 কোশ্চেন, দৈনন্দিন জীবনের ব্যবহৃত জুলের সূত্রের একটি ব্যবহারিক যন্ত্রের নাম লেখো। জুলের সূত্রে একটি ব্যবহারিক যন্ত্রের নাম কি? খুবই সহজ কোশ্চেন। কি রয়েছে না, আমরা জানি বৈদ্যুতিক ইস্ত্রি বা বৈদ্যুতিক হিটার, এগুলো কিন্তু জুলের সূত্রের একটি ব্যবহারিক যন্ত্র। 2.11 কোশ্চেন, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় একটি অপব্যবহারের উল্লেখ করো। অর্থাৎ নিউক্লিয় বিভাজন একটি অপব্যবহারের কাজে লাগে, সেটি কি? সঠিক উত্তর হবে পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা। 2.12 কোশ্চেন, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করো। নিউক্লিয় সংযোজনে যে বিপুল শক্তির মুক্ত ঘটে বা মুক্ত হয় কোন সূত্রে সেটি ব্যাখ্যা করো। সঠিক উত্তর হবে নিউক্লিয় বন্ধন শক্তি সূত্র। নিউক্লিয় বন্ধন শক্তি সূত্র। 2.13 কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে মোট 4টি রয়েছে। থার্মিট মিশ্রণের প্রধান উপাদান কি? ডান স্তম্ভে যেগুলো রয়েছে এর মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? বলেছে থার্মিট মিশ্রণের প্রধান উপাদান কি? সঠিক উত্তর হবে অপশন 3-টা, অ্যালুমিনিয়াম। এটি হবে 1 দাগের অ্যান্সার। 2 দাগে কি বলছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি হবে? সঠিক উত্তর হবে ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে একটি বেরিলিয়াম, অর্থাৎ বিই। 1 দাগের, এটা হবে 2 দাগের উত্তর। 3 নম্বরে রয়েছে সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি হবে, সিইউ না সিএস? সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল। সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল হবে
সিএস, এটি হবে 3 দাগের, এবং বাদবাকি রয়েছে জার্মান সিলভারের প্রধান উপাদান হচ্ছে সিইউ অর্থাৎ তামা। পরের কোশ্চেন 2.14 দাগের, স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয়? স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা কোন বন্ধন সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে তড়িৎ যোজী। তড়িৎ যোজী বন্ধন, তড়িৎ যোজী বন্ধন সৃষ্টি হয়। 2.15 দাগের কোশ্চেন, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়, সত্য না মিথ্যা? বলেছে NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়, সত্য না মিথ্যা? সঠিক উত্তর হবে মিথ্যা। অর্থাৎ ক্লোরিন উৎপন্ন হয়, এখানে সোডিয়াম ধাতু নয়, এখানে হয় উৎপন্ন ক্লোরিন, Cl2 এটি উৎপন্ন হয়। 2.16 দাগের কোশ্চেন, একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহার করবে? একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কি ব্যবহার করবে? খুবই সোজা প্রশ্ন, নিকেলের ধাতু, অর্থাৎ নিকেলের দণ্ড ব্যবহার করা হবে। 2.17 দাগের কোশ্চেন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোড বলেছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? একটি হচ্ছে অ্যানোড, অপরটি হচ্ছে ক্যাথোড, অর্থাৎ অ্যানোড সমান প্লাস, ক্যাথোড সমান মাইনাস। এই ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হবে হাইড্রোজেন, H2 গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2.18 দাগের কোশ্চেন, ওলিয়াম কি? দেখো এখানে উত্তর তোমাদের করে দিয়েছি। ওলিয়াম হলো সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের দিয়ে গঠিত একটি যৌগ। ওলিয়াম হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে গঠিত একটি যৌগকে বলা হয় ওলিয়াম। 2.19 দাগের কোশ্চেন, নাইট্রোলিম কি? সঠিক উত্তর কি না, নাইট্রোলিম হলো একটি রাসায়নিক যৌগ যা ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের মিশ্রণ। এটি একটি নাইট্রোজেন সার হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, অর্থাৎ নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানাইড এবং কার্বনের একটি মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। 2.20 দাগের কোশ্চেন, লেড নাইট্রেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কোন বর্ণের অধক্ষেপ পড়ে? সঠিক উত্তর হবে কালো বর্ণের, পদক্ষেপ পড়ে। 2.21 দাগের কোশ্চেন, IUPAC এর নাম একটি লেখো। IUPACর নাম, অর্থাৎ CH3COOH, এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটি একটি IUPAC একটি নাম। 2.22 দাগের কোশ্চেন, অ্যালকাইন শ্রেণীর যৌগের সরলতম রূপটির নাম কি? অ্যালকাইন শ্রেণীর যৌগের সরলতম রূপটির নাম কি? সঠিক উত্তর হবে ইথাইন।
ইথাইন হচ্ছে অ্যালকাইন শ্রেণীর একটি যৌগের নাম। 2.23 দাগের কোশ্চেন, আজকের মতন শেষ কোশ্চেন, কার্বনবিহীন একটি কার্যকারী মূলকের উদাহরণ দাও। কার্বনবিহীন একটি কার্যকারী মূলক বা মৌল, সঠিক উত্তর হবে -OH, অর্থাৎ হাইড্রক্সিল মূলক। হাইড্রক্সিল মূলক। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।